যদি তোমার সঙ্গে আমার এই বিবাহ লিখে থাকে তাহলে অবশ্যই হবে। তারা আজ আমার হাতে একদম সময় নেই, আরেকদিন এসে আমি তোমার সমস্ত কথার উত্তর আমি দিয়ে দিব, কেমন? এবার আমি আসি। সাধুদা, তারা আমাকে আমাকে যে সর্পে ধ্বংসন করেছে তারা, তুমি শীঘ্র করি আবার আব্বা হুজুর, আবার আব্বা জানকে সংবাদ দাও আমাকে যে সর্পে ধ্বংসন করেছে। আমি যাচ্ছি সাধুদা। আব্বা হুজুর, আব্বা হুজুর, আব্বা আব্বা আপনারা কোথায়? তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি ও বিষয় অঙ্গ কালসা যাই চালা রইলে আপনার আলুয়া যাচ্ছে হ্যালো আভিজি, আভিজি স্থির থাকতে পারছি না, আবার সর্বঙ্গ আবার কিসে জড়ো জড়ো হয়ে যাচ্ছি, আবার মনে পড়ছি আর বাঁচবো না। কি হয়েছে বাবা? একটিবার কথা বল বাবা, একটিবার। উজির সাহেব বলুন জাহাপনা। দাঁড়িয়ে আছেন কেন উজির সাহেব?
আমার এক পুত্র শাহজাহান মহারাজ ওগো মাটির লুটিয়ে আছে উজির সাহেব। যান উজির সাহেব, যেমন করেই হোক যেভাবে হোক একটা উজাবদ্ধের ব্যবস্থা করুন গিয়ে। বেশ, আমি তাই যাচ্ছি, যাবো না, আমি তাই আমার যাচ্ছি। বাবা আনোয়ারের কি হয়েছে? বাবা আনোয়ার, একটিবার আমার সাথে কথা বলো বাবা। একটিবার কথা বল বাবা আনোয়ার। বাবা, তুমি একবার উঠে কথা বলো বাবা। যাবো না, এই তো বৈদ্যকে নিয়ে এসেছি। বেদে সর্দার, এই যে দেখো বেদে সর্দার, আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ার মৃত্যু সজ্জায় তুমি তাকে ভালো করে দেখো, যেমন করে হোক যেভাবে হোক আমার একমাত্র সন্তানকে তুমি সুস্থ করে তোলো। যাবো না, আইত বলিকে মালিকের যা আল্লাহ, আমরা মাত্র উসুলা। আমি একটু চেষ্টা করে দেখি আমি ভালো করতে পারি কিনা। আমি তাই দেখছি। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এই বিষ আমি নামাতে পারবো না। কেন নামাতে পারবে না বেদে সর্দার? যাবো না, শাহজাদাকে কাল নাগিনী দংশন করেছে। কাল নাগিনী দংশন করেছে, তাহলে এই বিষকে নামাতে পারো বেদে সর্দার? তুমি আমার কাছে একবার খুলে বলো বেদে সর্দার। যাবো না, আমাদের মহারে একজন বেদে আছে, তার নাম গনি ভাইজা। তাকে ডেকে আনলে সে হয়তো এই বিষ নামাতে পারবে। আমি এখন যাই, যাবো না। সেনাপতি রাজ্জাক, যাবো না। দাঁড়িয়ে রইলে কেন রাজ্জাক? তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমি ছুটে যাও ওই লক্ষা নদীর তীরে, ওই বেদে বহরের বাইদা গণি বাইদাকে তুমি যেভাবে হোক যেমন করে হোক রাজ দরবারে নিয়ে এসো। বাবা আমি আনোয়ার, এই মুহূর্তে উল্কারে বেগে ছুটে যাবো সেই শীতলক্ষা নদীর তীরে। সেখান থেকে যেমন করে হোক যেভাবে হোক গণিমাইটাকে আমাদের রাজদরবারে হাজির করতে যাবো না। যাব না। আমার আনোয়ারকে যে, আনোয়ার বাবাকে ছেড়ে আমি কিছুতেই থাকতে পারবো না। ও বাবা আনোয়ার, একবার কথা বলো বাবা আমার। যাবো না, ধৈর্য ধরুন, যাবো না। যাবো না, এই তো আমি গণিমাইটাকে রাজদরবারে নিয়ে এসেছি। যাবো না। সালাম হুজুর, সালাম। বেদে সর্দার, এই যে দেখুন বেদে সর্দার, আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ার, তাকে যে কাল নাগিনে দংশন করেছে। যেমন করে হোক যেভাবে হোক আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ারকে তুমি ভালো করে দাও বেদে সর্দার। যাবো না, আপনি ভেঙে পড়বেন না। যাবো না, হায়াত মৌতের মালিক ওই আল্লাহ, আমরা তো উছিলে মাত্র। আমি চেষ্টা করে দেখছি, যাবো না। আপনারা একটু সরে দাঁড়ান, আমি দেখি।
মাথা হতে কালিয়ার বিশ্বে, গলাতে নাম, গলা হতে কালিয়ার বিশ্বে, বুকেতে নাম, বুক হতে কালিয়ার বিশ্বে, কোমরেতে নাম, কোমর হতে কালিয়ার বিশ্বে, হাঁটুতে নাম, হাঁটু হতে মহারাজ। সর্বনাশ মহারাজ। হ্যাঁ, কি হলো বেদে সর্দার? তুমি এমনি ভাবে চমকে উঠলে কেন বেদে সর্দার? যাবো না। শাহজাদাকে যে সাপে দংশন করেছে, আমার সাহিত্য নাই সে বিষ দেয় না নামায়। এই বিষ নামাইতে হইলে কালনাগিরিরা আনতে হইলে, আর কালনাগিরিরা আনতে হইলে মরণ বীর বাজাইতে হবে। বেদে সর্দার, কে বাজাতে পারে সেই মরণ বিন? একটি বার তুমি আমাকে খুলে বলো বেদে সর্দার। যেমন করে হোক, যেভাবে হোক, আমি এই রাজ দরবারে তাকে নিয়ে আসবো বেদে সর্দার। যাবো না। আমার বহরে আমার নাতি আছে, তার নাম জুসনা। সেই আমার একমাত্র ব্যক্তি যে মরণ বীর বাজাইতে পারে। আমি এখন আসি, যাবো না। সালাম। রাজ্জাক, যাব না। দাঁড়িয়ে আছো কেন রাজ্জাক? তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি ছুটে যাও সেই লক্ষা নদীর তীরে। এই গুণীবাদ্যার নাতনি জুস্তাকে তুমি রাজের মর্যাদা দিয়ে এই রাজ দরবারে তুমি হাজির করবে। যাব না। আমি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবো সেই শীতলক্ষা নদীর তীরে। সেখান থেকে যেমন করে হোক, যেভাবে হোক, গনিভাই তার নাতনি জোসনাকে সসম্মানে রাজ দরবারে হাজির করবো। যাব না। যাবো না। আনোয়ার কিছুতেই মরতে পারে না। আমার একমাত্র কলিজার মোহন। যাব না। আমারও মন তাই বলছে বেগম, আমার পুত্র আনোয়ার কিছুতেই মরতে পারে না বেগম, কিছুতেই মরতে পারে না। সালাম যাবো না। করেছেন। এসো এসো মা জোসনা, চেয়ে দেখো মা, বঙ্গ রাজ্যের একমাত্র প্রদীপ, তাকে যে কাল নাগি নিয়ে দংশন করেছে, সে যে মৃত্যুর মুখে পড়েছে মা জোসনা, তাকে তুমি সুস্থ করে দাও মা জোসনা, তুমি তাকে সুস্থ করে দাও। চাপারা, আপনি দিন ইসলাম বলে কিছু মানে? হ্যাঁ, শুনুন জাপনা, আমি শাহজাদাকে ভালো করে দেব, কিন্তু তার আগে আপনার মেহেরবান খুদার নামে কসম কে বলেন, আমি যদি শাহজাদাকে ভালো করতে পারি, আমার বোন জোসনা যা চাইবেও আপনি তাই দিয়ে সন্তুষ্ট করবেন। হ্যাঁ মা জোসনা, আমি হচ্ছি এই ভঙ্গ রাজ্যের মহান অধিকারী। আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি, আমার একমাত্র পুত্র আনোয়ার, আনোয়ারকে যদি তুমি ভালো করে দিতে পারো, তাহলে তুমি এই ভঙ্গ রাজ্যের কাছে যাহা চাইবে আমি তোমাকে তাহাই পুরস্কার দেব। মা জোসনা, তুমি যা চাইবে তোমাকে তাই দিব, তবুও আমার বাবা আনোয়ারকে ভালো করে দাও। বেগম সাহেব, আপনারা সরেন, আমি একটু দেখে নই। দাদিমা, একটু দেখে নেই তো। ওই দেহা নই কি সাথে কাছে খারাপ। ঠিক আছে দাদিমা। দাদিমা, ওই শাহজাদার যে সাথে কাছে পা তুলিতে মাথায় করে উত্তর পাইলে চলে গেছে। এই বিষকে তুই নামাইবার পারবি? দাদিমা, হ্যাঁ, চলো আমরা একটিবার চেষ্টা করে দেখি। আচ্ছা